আমরা গাজীপুর পুলিশের সকল সদস্যগণ মাদক, ছিনতাই, অপহরণ এ সকল অপরাধের বিরুদ্ধে প্রতিনিয়ত আমরা অভিযান অব্যাহত রেখেছি। আজকে তারই ধারাবাহিকতায় টঙ্গী পশ্চিম থানায় মাজারবস্তি বা তার সংলগ্ন এলাকা থেকে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক একই সময় কেরানীর টেক বস্তিতে ডিবি দক্ষিণ এর এসি যারা মোহাম্মদ আসাদুর রহমানের নেতৃত্বে একটি দল কেরানীর টেক বস্তিতে যখন অভিযান পরিচালনা করতেছিল তখন কয়েকজন মহিলা মাদক ব্যবসায়ীকে দেখা যায়। তাদেরকে তল্লাশি করতে গেলে যখন মহিলা পুলিশগণ তাদেরকে তল্লাশি করতে যায় তখন চারিদিক থেকে দুর্বৃত্ত দল তাদেরকে ঘিরে ফেলে এবং তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় অতিরিক্ত পুলিশের সাহায্য চাওয়া হয়। আমরা ডিপি এবং অন্যান্য পুলিশ প্রেরণ করি এবং ঘটনাস্থল থেকে তাদেরকে এই যারা দুর্বৃত্ত হামলা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে গেলে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে। এই সময় 4 জন পুলিশ সহ কয়েকজন আহত হয়। 4টি ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে 7 জন সহ, এবং যে মূল আসামি আমরা ধারণা করেছিলাম যে রুনা, তাকে পাওয়া গেছে, কিন্তু না, রুনা সে এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তার বোন রোশনারা, তাকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি এবং তার সাথে আরো সহযোগীরা এখানে আছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে খতিয়ে দেখা হচ্ছে কার কোনটা মামলা আছে, কার কি অবস্থান আছে, এবং পুলিশ অ্যাসল্ট একটি মামলা প্রক্রিয়াধীন আছে, মামলা রুজু হবে। এই ধরনের অব্যাহত থাকবে এই অভিযান আপনাদের কাছে এইটুকু সহযোগিতা চাচ্ছি। এই অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে এবং আপনাদের মাধ্যমে গাজীপুরবাসীর কাছে আমাদের আকল অনুরোধ, আবেদন এই যে আপনারা তথ্য দিয়ে সাহায্য করবেন এবং যখনই আমাদের পুলিশ সদস্যগণ কোথাও মাদক বা অপহরণকারী বা ছিনতাইকারী তাদেরকে গ্রেপ্তার করে সাক্ষ্য দিয়ে সাহায্য করবেন। সিজালিস্টে সাক্ষ্য দিবেন। অস্ত্রসহ আমরা অনেককে গ্রেপ্তার করেছি। এদেরকে যদি সাক্ষ্য না দেওয়া হয়, আদালতে যদি সাক্ষ্য প্রমাণ আমরা উপস্থিত করতে না পারি, তাহলে আদালতের বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে এরা বেরিয়ে যায়, আবার অপরাধ করে। আমরা দেখতে পাচ্ছি অনেক আসামি 5টি 10টি মামলার আসামি, তারপর আবার তারা ফিরে এসে ছিনতাই করছে, মাদক ব্যবসার সাথে জড়িত হচ্ছে। আমরা তাদেরকে নিবৃত্ত করতে হলে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিতে হবে। এই জন্য আপনাদের মাধ্যমে গাজীপুরবাসীর কাছে আমরা সাহায্য